আসসালামু আলাইকুম। এই এমপ্লিফায়ারটা দুইটা পার্ট করা হয়েছিল। এর আগের একটা পার্ট আমরা ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে, আর এটা আমাদের দ্বিতীয় পার্ট, এটি ফুল কমপ্লিট পার্ট। তা আমরা আগামীকাল যে কানেকশনটা করেছিলাম যে পর্যন্ত আমরা ফিল্টারিং করেছিলাম, আর স্পিকার আউটপুটটা দেইনি। আমি স্পিকার আউটপুটটা কানেকশন করেছি, আপনাদের একটু দেখিয়ে দেব। এখানে যে আমার ফিউজ, আপনি একটু লক্ষ্য করবেন যে স্পিকারে যে পজিটিভ টার্মিনাল ফিউজ হয়ে সোজা স্পিকার আমাদের এখানে লেখা আছে যে এস পি প্লাস, মানে স্পিকার পজিটিভ। এই পুরো কানেকশনটা এটা হচ্ছে আমাদের পজিটিভ। আপনি যে কোনো জায়গায় থেকে এটা কানেকশন করতে পারবেন। আর আমরা স্পিকার নেগেটিভটা আমরা গ্রাউন্ড থেকে নিয়েছি। এই বোর্ডের পুরো সাইডটাই এটা গ্রাউন্ড। তা গ্রাউন্ডটা নিয়ে সরাসরি আমি স্পিকার নেগেটিভে কানেকশন করে দিচ্ছি আউটপুট টার্মিনালে, আর পজিটিভটা এই যে ফিউজে, উপরে ফিউজে লাগিয়ে দিছি। ফিউজ থেকে হয়ে নিচে টার্মিনালে কানেকশন হয়ে গেছে। এটা 5 ভলিউম একটা সার্কিট, সাথে ইকো আছে। এই বেস্টার্ন সার্কিট একটা জনপ্রিয় একটা বেস্টার্ন সার্কিট। এর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, সাথে মাইক্রোফোন কন্ট্রোল করতে পারবেন। আমার থেকে সরাসরি এসি 3টা কানেকশন আমরা এখানে করব, এটা কোনো ফিল্টারিং করতে হবে না। তা মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড, আর দুই সাইডেরটা হচ্ছে আমাদের পজিটিভ। এখানে যে ট্রান্সফরমার থেকে আসছে 3টা তার, আমি এখানে একটু আগেই তারগুলো একটু শর্ট, যার কারণে আমি একটু এক্সট্রা তার লাগিয়ে এটা লং করে নিয়েছি। ভোল্টেজটা আগে বেস্টার্ন সার্কিটে ইন করব। তাই এখানে ভোল্টেজটা ইনপুট করা হয়ে গেছে। আমার পজিটিভ 12 ভোল্ট ইনপুট করলাম এসি, এখানে পজিটিভ ইনপুট করলাম, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আর মাঝখানেরটা আমি এই টার্মিনালটা এখানে কানেকশন না করে আমি এখানে কানেকশন করেছি, কারণ এখানে একটু কানেকশন করলে একটু চাপাচাপি হয়ে শর্ট সার্কিট হইতে পারে। যার কারণে এই টার্মিনালটা আমার, এটা একই টার্মিনাল, এখানে দেখতে পারতেছেন আপনার লাইনটা এখান থেকে চলে গেছে। তা আমি এটা এখানে ইনপুট করেছি। এখন আমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডি সকেট বা অডিও ইনপুট সকেট। এখানে যে 3টা টার্মিনাল আছে মোট, এখানে যে এই দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনাল আমরা শর্ট করে দিব, দিয়ে এখানে আমরা নেগেটিভ ইনপুট করব, আর এখানে আমরা পজিটিভ ইনপুট করব। আর এখানে যে বেস্টন সার্কিট আছে এখানে লেখা আছে, এখানে দেখবেন এখানে আমরা অডিও ইনপুট করব। এখান থেকে মাঝখানেরটা হচ্ছে আমাদের নেগেটিভ, আর দুই সাইডটা হচ্ছে আমাদের সিগন্যাল 1 সিগন্যাল 2। পজিটিভটা আমি এখানে কানেকশন করব। তা অডিও ইনপুট করা হয়ে গেছে। ট্রানজিস্টর সার্কিটটা আছে, এখানে লেখা আছে ইন। আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে লেখা আছে ইন। এই ইন থেকে এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা এখান থেকে আমি সিগন্যালটা নিব। আমার বেস্টন সার্কিট এখানে লেখা আছে আউট, এই এখান থেকে আউট হয়ে এখানে আমার ইন হবে। তো এখন আমি দুটো টার্মিনাল থেকে এখানে আমি কানেকশনটা এটা করে দিব। এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এটা মাঝখানে এটা হচ্ছে আমার গ্রাউন্ড। এখান থেকে আমার আউট হবে, আর ট্রানজিস্টর বোর্ডে আমার এটা সিগন্যালটা এখানে আমার ইনপুট হবে। এখানে 3টা টার্মিনাল আছে, মাঝখানে এটা হচ্ছে আমার কমন। আমি গ্রাউন্ড কানেকশনটা মাঝখানে করে দেবো। তো মাঝখানে যে পিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি পুরো এটা সাইডটা আমার হলো গ্রাউন্ড। তো আমি গ্রাউন্ডটা এখান থেকে নিই। আর সিগন্যাল 1 আমার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আসছে, আর কানেকশনটা আমি লেফট সাইডের কানেকশনটা এখানে আমি কানেকশন করে দেবো। তো এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তা তারগুলো যাতে এলোমেলো না হয় আমি একটু পিছিয়ে নিলাম, দেখতে যেন জঙ্গল না দেখা যায়। আর এমপ্লিফায়ার তৈরি করার সময় আপনারা চেষ্টা করবেন যতটুকু তার ভিতরে শর্ট দেওয়া যায় ততই সুন্দর আর দেখতেও ভালো লাগে। এখানে এখানে লেখা আছে আমার ইন, আমি এখানে পজিটিভটা ইন করব, মানে লাল তারটা ইন করবো এখানে, যেখানে আমার ইন লেখা আছে। প্রত্যেকটা বোর্ডেই লেখা আছে ইন।
আর গ্রাউন্ডটা আমি এখানে কানেকশন করব। তার আগে ব্লুটুথটা কানেকশন করে নিই। প্রথমে আমার ব্লুটুথে ভোল্টেজ দিতে হবে, তা এখানে যে আমার 78 একটা আইসি ব্যবহার করা হয়েছে, এখান থেকে আমি ভোল্টেজটা নিব 5 ভোল্ট। তো এখানে দেখতে পারতেছেন যে অডিও ইনপুট এসেছে সকেটটা, এখানে আমরা অডিও ইনপুট করব। অডিও ইনপুট করার জন্য এখানে আমার 3 টার্মিনাল একটা কেবল আছে, এটা আমি লাগিয়ে নিলাম। 4টে তারের আছে, লালটা হচ্ছে একটা এফএম, আমরা এফএমের আমাদের প্রয়োজন নেই। আর অবশ্যই ব্লুটুথে ভোল্টেজ দেওয়ার আগে এটা নেগেটিভ পজিটিভটা 100% শিওর হয়ে দিতে হবে। অডিও যে এখানে ইনপুট আছে, যেখানে আমরা সিডি সকেট থেকে লাইনটা নিয়েছি, এখানে আমি এটা কানেকশন করব। তা কানেকশন করার আগে এটা আমি এখান থেকে এটা খুলে নিব, খুলে নিয়ে আগে এটা আমি কানেকশন করে নেব সুবিধার ক্ষেত্রে। এই 3টা হচ্ছিল আমার হলো ইনপুট। তা সরাসরি আমি 3টাই কানেকশন করে দিব। মাঝখানে একটা গ্রাউন্ড, মাঝখানে কানেকশন করবো, আর দুই সাইডে কানেকশন করে দেবো। তো সোল্ডারিং করার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন একটা পিন আর একটা পিনের সাথে শর্ট না হয়ে যায়। এটা আমরা একটু লক্ষ্য করে কানেকশনটা করব। তা আমি এখানে আমার এই জায়গায় ইনপুটটা কানেকশন হয়ে গেছে। এখানে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার থেকে আমি ভোল্টেজটা নিব। এখানে যে এটা আছে আমার নেগেটিভ, ক্যাপাসিটারের যে সাদা সাইডটা আছে এটা হচ্ছে নেগেটিভ, আর কালো সাইডটা হচ্ছে পজিটিভ। এখান থেকে নিয়ে আমরা যে লেভেল লাইটে যে ভোল্টেজটা দিতে হয় 12 ভোল্ট, আমরা এখানে দিব। 12 ভোল্টে যদি একটু বেশি থাকে সমস্যা নেই। এটা হচ্ছে আমার নেগেটিভটা আমি এখন এখানে কানেকশন করে দিলাম। তা আমার ক্যাপাসিটার থেকে ভোল্টেজটা নেওয়া হয়ে গেছে। তা এবার আর আমার কানেকশন নাই। এখন ইনপুট টার্মিনালটা আমি এখানে এটা লাগিয়ে দিলাম। মোটামুটি আমার কানেকশন শেষ। ব্লুটুথ অন অফ করার জন্য একটা সুইচ ব্যবহার করা হয়েছে, এই সুইচ থেকে আমরা কানেকশন করব। এটা হচ্ছে আমাদের নেগেটিভ, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ আউটপুট হবে এখান থেকে। তাই এটা এখান থেকে আমরা 5 ভোল্ট নেগেটিভ, এটা আছে আমাদের পজিটিভ। তা সরাসরি যে আমাদের নেগেটিভটা আছে, নেগেটিভটা এখানে কানেকশন করব, আর এখান থেকে একটা তার নিয়ে সরাসরি আমরা সুইচ হয়ে আমরা এখান থেকে এটা নেগেটিভটা সুন্দর করে এখানে আমি সোল্ডারিং করে দেবো। তা নেগেটিভটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে। নেগেটিভটাই কানেকশন করলাম কিনা এটা আমার শিওর হয়ে নেব ভালো করে। হ্যাঁ, আমি নেগেটিভটা আমি সোল্ডারিং করে নিয়েছি। আর এখান থেকে আমার যে পজিটিভটা আছে সরাসরি সুইচের উপর পাশে এটা আমি সোল্ডারিং করে দেবো। হ্যাঁ, সহজভাবে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। সরাসরি নেগেটিভটা আমি এখানে কানেকশন করে দিছি, আর পজিটিভটা সুইচ হয়ে এখান থেকে সরাসরি একটা সুইচ হয়ে এখানে আমার পজিটিভটা কানেকশন হয়ে গেছে। তো মোটামুটি এগুলো আমার কানেকশন শেষ। তা আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওগুলো ব্যাক দিয়ে দেখবেন যে আমি কীভাবে কানেকশন করছি। কারণ লেভেল লাইটে ভোল্টেজটা দেওয়ার জন্য এখান থেকে সরাসরি আমার যে লেভেল লাইটটা আছে এখানে একটু ফলো করবেন, আপনারা দেখবেন।
যে এখানে লেখা আছে পজিটিভ, মাঝেরটা ইন আর একটা হচ্ছে আমার নেগেটিভ। এটা সুন্দর করে আমি নেগেটিভটা নেগেটিভে দিয়ে দেবো আর পজিটিভটা পজিটিভে সোল্ডারিং করে দেবো। এটা হচ্ছে আমার পজিটিভ, এখানে আমি পজিটিভটা সোল্ডারিং করে দেবো। এখন সরাসরি এখান থেকে এই তারটা আমি এখানে একটা সোল্ডারিং করে দিব। তা এখান থেকে আপনি একটা লক্ষ্য করলে দেখবেন যে এখান থেকে আমার সিগন্যালটা নেওয়া হয়ে গেছে। তা এটা সুন্দর করে এখন আমি এটা সোল্ডারিং এখানে করে দেবো। মাঝের পিনটা আমি এখানে সোল্ডারিং করলে সমস্যা নেই। এটা এখানে সোল্ডারিং করলাম। এখন এটা আমি সুন্দর করে আমি এটা কেসিংয়ের সাথে লেবেল লাইটটা লাগিয়ে দেবো। তা লেবেল লাইটগুলো আমার একটা সুন্দর করে বসানো হয়ে গেলো, আমার সব কানেকশন কমপ্লিট। এখন আমি টাই কেবল দিয়ে তারগুলো সুন্দর করে একটা লুক দিব, যাতে এলোমেলো যেন না দেখা যায়। তার আগে এখানে যে আমার নাটগুলো আগে লাগিয়ে দিব, তাহলে একটু এখানে যে নাটগুলো আছে কেসিংয়ের সাথে নাটগুলো আমি লাগিয়ে দিলাম। প্রত্যেকটা নাট সুন্দর করে লাগাইতে হবে আমাকে। তা এখানে যে ভলিউম যে নাটগুলো আছে এই নাটগুলো প্রত্যেকটা নাট লাগিয়ে সুন্দর করে টাইট দিতে হবে। তা এবার সেটা আমার টাইট দেওয়া শেষ। তা এখন ভিতরে যে তারগুলো আছে এগুলো সুন্দর করে আমি টাই কেবল দিয়ে তারগুলো গুছিয়ে নেব, যাতে এলোমেলো দেখা না যায়। তা আমাদের সেটটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তা সব ঠিক আছে, একটা অতিরিক্ত কানেকশন করা হয়েছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে যে আমার ক্যাপাসিটির গ্রাউন্ড থেকে এখানে যে বডি আছে বডিতে এটা গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। সেটা হাম নাই, তারপরে ওটা দেওয়া হয়েছে। কোনো সময় হাম আসলে হামটা এটা কমায় দেবে। তা দেখতে পাচ্ছেন সেটা কোয়ালিটিটা অনেক সুন্দর, ওয়ারিংটাও কেমন হয়েছে। এটা প্রত্যেকটা এখানে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করেছে 1 নম্বর ট্রানজিস্টর, সেটা দেখতে দেখেন। আপনারা চাইলে এই ধরনের অ্যাম্প্লিফায়ার আমার কাছ থেকে নিতে পারেন, আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব। আর সেটার প্রাইসটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তা এর যে কোয়ালিটিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি এখন কেসিংটা লাগিয়ে আমি 16 ইঞ্চি একটা স্পিকার দিয়ে আমি এটা সাউন্ডটা চেক করে দেখাবো। এখন আমি এটা কেসিংটা লাগিয়ে দিব। তো এখানে যে কেসিংটা ব্যবহার করেছি এটা অনেক হেভি একটা কেসিং, নর্মাল কেসিং যেটা পাওয়া যায় তার সাথে এটা অনেক হেভি। তো এখন এটা আমি ঢাকনাটা লাগিয়ে আমি সাউন্ড চেক করে দেখাবো। এখন এই স্পিকারটা সাউন্ডটা চেক করে দেখাবো। আমাদের যে অ্যাম্প্লিফায়ারটা তৈরি করছি, তা যে কোনো অ্যাম্প্লিফায়ার তৈরি করার সময় অবশ্যই সিরিজ লাইনে চেক করতে হয়, যেটা শর্ট সার্কিট থাকলে। তা আমরা এটা সিরিজ লাইন দিয়ে চেক করবো। আমরা সিরিজ লাইন দিয়ে দিয়েছি। তা আমরা এখন অন করবো। তা আমাদের অ্যাম্প্লিফায়ারটা অন হয়ে গেছে।
সিরিজ লাইনটাও অন হয়ে গেছে। আমরা ব্লুটুথটা এখানে আমি মেমোরি দিয়ে দেখাবো। এটা আমার হলো ব্লুটুথ সুইচ, সেটাতে আমাদের কোনো নয়েজ নেই। Bluetooth mode. Play by TF card. তো এখন আমরা একটা গান প্লে করতেছি। এটা আমার হচ্ছে মেন ভলিউম, আর এটা হচ্ছে আমার বেজ, এটা হচ্ছে ট্রাভেল, আর এটা হলো আমার ইকো। তা আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের এই সেটগুলো নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন। এটা অনেক ভালো একটা সেট, কোনো নয়েজ নেই। আপনারা এটা দিয়ে 16 ইঞ্চি স্পিকার একটা বাজানো যাবে। আমি 4 ইঞ্চি ভয়েস স্পিকার বাজিয়ে দেখালাম। 12 ইঞ্চি স্পিকার দুটো বাজানো যাবে। 3 ইঞ্চি ভয়েস স্পিকার কয়েল একটা বাজাতে পারবেন। আর 10 ইঞ্চি স্পিকার দুটো বাজানো যাবে এই সেটটা দিয়ে। তা আমার যে এই সেটটা আছে, এই সেটের প্রাইস হচ্ছে 3600 টাকা। এখানে 1 নম্বর ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। ট্রান্সফরমারটা অনেক বিআরবি তার দিয়ে তৈরি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দেবেন। আমার পরবর্তী আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।